গণনা পুস্তক থেকে পাঠ 18 এবং 19 অধ্যায়। পুণ্য শিবিরে যাজকদের ও লেবীয়দের পৃথক পৃথক কর্মদায়িত্ব। ভগবান আরণকে বললেন, পুণ্যালয়ে অনুচিত কোনো কাজ করা হলে তার জন্যে তোমাকে, তোমার পুত্রদের এবং তোমার পিতৃকুলের সকলকে দায়ী হতে হবে। আর যাজকীয় কর্তব্য পালনের ব্যাপারে অনুচিত কোনো কাজ করা হলে তার জন্যে দায়ী থাকবে শুধুমাত্র তুমি ও তোমার পুত্রেরা। তুমি তোমার ভাইদেরও, অর্থাৎ তোমার পিতৃগোষ্ঠীর লেবী গোষ্ঠীর মানুষ যারা, তাদেরও তোমার পাশে স্থান দাও। যখন তুমি পুত্রদের সঙ্গে নিয়ে মহাসাক্ষ্য লিপিটি রাখার স্থান সেই পুণ্য শিবিরের সামনে গিয়ে দাঁড়াবে, তখন লিবীয়রা যেন তোমার সহকারী হয়ে তোমার সেবকের কাজ করে। তারা তোমার হয়ে তাদের যত করণীয় কাজ সম্পন্ন করবে। পুণ্য শিবিরে তাদের যা কিছু করার কথা তাই করবে। তাদের অবশ্য পবিত্র কোনো বস্তু বা যজ্ঞবিধি স্পর্শ করা চলবে না, পাছে তাদের আর সেই সঙ্গে তোমাদেরও প্রাণে মরতে হয়। তোমার সহকারে হবে তারা। সাক্ষাতের শিবিরে তাদের কর্মদায়িত্ব হবে এই: শিবিরে সাধারণ যত কাজের ভার থাকবে তাদেরই হাতে। লেবীয় নয় এমন কেউ যেন সেখানে তোমাদের কাছে না আসে। পুণ্যস্থানের কাজের ভার আর যজ্ঞবিধির কাজের ভার থাকা যায় তোমাদেরই হাতে। তাহলে ঐশ ক্রোধের আঘাত ইস্রায়েলীয়দের ওপর আর নেমে আসবে না। জেনে রাখো, আমি নিজে এখন ইস্রায়েলীয়দের মধ্য থেকে তোমাদের ভাইদের অর্থাৎ লেবীয়দের আলাদা করে রেখেছি। তাদের আমি তোমাদেরই হাতে তুলে দিয়েছি। তারা সাক্ষাতের শিবিরে সাধারণ কাজকর্ম করার জন্যে ভগবানের কাছে স্থায়ীভাবে দেওয়া মানুষ। এদিকে যজ্ঞবিধির সমস্ত ব্যাপারে এবং আড়াল পর্দাটির পেছনে যা কিছু রয়েছে তারও ব্যাপারে তোমার এবং তোমার পুত্রদের যে যাজকীয় কর্তব্য আছে, তোমাদের কিন্তু তা সযত্নেই পালন করতে চলতে হবে। এই তো হলো তোমাদের কর্মদায়িত্ব। আমি তোমাদের হাতে এই যাজকীয় দায়িত্ব তুলে দিয়েছি তোমাদের নিজস্ব কর্মদায়িত্ব রূপে। যাজক নয় এমন কেউ যদি ওই কাজ করতে এগিয়ে আসে তাহলে তার প্রাণদণ্ডই হবে। ভগবান আরণকে আরও বললেন, ইস্রায়েলীয়রা যা কিছু এনে নিবেদন করে, আমার জন্যে যা কিছু আলাদা করে রাখা হয় তা দেখাশোনা করার ভার আমি তোমারই হাতে তুলে দিচ্ছি। ওইসব কিছু আমি তোমাকে দিচ্ছি তোমার এবং তোমার পুত্রদের প্রাপ্য হিসেবে। তা বরাবর তোমাদেরই প্রাপ্য হবে। পরম পবিত্র যে অর্ঘ্যগুলি আগুনে অর্পণ করা হয় না, তার এই অংশ তোমার প্রাপ্য হবে। ইস্রায়েলীয়রা পরম পবিত্র অর্ঘ্য হিসেবে আমার কাছে যা কিছু এনে নিবেদন করে, অর্থাৎ তাদের সমস্ত ফসলি নৈবেদ্য, পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ও ক্ষতিপূরণের নৈবেদ্য, তা সবই তোমার আর তোমার পুত্রদের প্রাপ্য হবে। তা খেতে হবে পরম পবিত্র একটি জায়গায়। শুধুমাত্র পুরুষ মানুষদেরই তা খাওয়ার অধিকার থাকবে। তুমি তা পবিত্র বস্তু বলেই গণ্য করবে। তাছাড়া ইস্রায়েলীয়দের অর্ঘ্যগুলি থেকে যা কিছু অর্ঘ্য উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরা হয়, তাই থেকে যা আলাদা করে রাখা হয় তাও তার প্রাপ্য হবে। আমি তোমাকে আর তোমার যে পুত্র কন্যারা তোমার সঙ্গে থাকে তাদেরও তা সবসময় প্রাপ্য হিসাবে দিচ্ছি। তোমার ঘরে যারা সূচি অবস্থায় রয়েছে তারা সবাই তা খেতে পারবে। নতুন তেলের সেরা অংশটি আর নতুন সুরা ও শস্যের সেরা অংশটি অর্থাৎ নতুন ফসলের ওই যে প্রথম অংশ ইস্রায়েলীয়রা ভগবানের কাছে এনে দিয়ে থাকে, তা আমি সবই তোমাকে দিচ্ছি। তাদের দেশের মাটিতে যা কিছু প্রথমে উৎপন্ন হবে, তারা ওই যা কিছু ভগবানের কাছে নিয়ে আসবে তা সবই তোমারই হবে। তোমার ঘরের যারা সূচি অবস্থায় রয়েছে তারা সবাই তা খেতে পারবে। ইসরায়েল দেশ যা কিছু ভগবানের জন্যে একান্তভাবে স্বতন্ত্র করে রাখা হবে তা সবই তোমারই হবে। কি মানুষের কি পশুর, যে কোনো প্রাণীর প্রতিটি প্রথম জাতক ভগবানের কাছে যাদের নিবেদন করা হয়ে থাকে তারা তোমারই হবে।
অবশ্য মানুষের প্রথম পুত্র সন্তানকে মূল্য দিয়ে ছাড়িয়ে নিতেই হবে, তেমনিভাবে অশুচি পশুর প্রথম জন্মানো মদ্দা বাচ্চাকেও মূল্য দিয়ে ছাড়িয়ে নিতে হবে। 1 মাস বয়স হওয়ার পর থেকে যে কোনো সময়ে তা করা চলবে। ছাড়ানো ধার্য মূল্য হবে 5 সেকেলের রূপো। পুণ্যালয়ে ব্যবহৃত সেকেলের ওজন অনুসারেই তা দিতে হবে। 1 সেকেলের ওজন 20 গেরা। তবে গরু, ভেড়া বা ছাগলের প্রথম মদ্দা বাচ্চাকে কিন্তু ছাড়ানো চলবে না। ওগুলি তো আমার কাছে নিবেদিত। ওগুলির রক্ত নিয়ে গিয়ে বেদিটির গায়ে ছড়িয়ে দিতে হবে। ওগুলির চর্বি পুড়িয়ে ফেলতে হবে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসেবে, ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে। ওগুলোর মাংস অবশ্য তোমরা অর্পণ করা অর্ঘ্য হিসেবে ভগবানের কাছে নৈবেদ্য হিসাবে। ওগুলির মাংস অবশ্য তোমরা প্রাপ্য হবে। যেমন যে বুকের মাংস উৎসর্গের ভঙ্গিতে তুলে ধরা হয়, সেই বুকের মাংস আর ডান জাঙের মাংস তোমারই প্রাপ্য হয়ে থাকে। যা কিছু নিবেদিত ইসরায়েলীয়রা যা কিছুর অংশ ভগবানের জন্য আলাদা করে রাখে, তা সবই আমি এখন তোমাকে দিচ্ছি, তোমাকে আর সেই সঙ্গে তোমার সেই সব পুত্র কন্যাকেও। যারা তোমার সঙ্গে থাকে তা বরাবর তোমাদেরই প্রাপ্য হবে। এই যে ব্যবস্থা, তা তোমার ভালোর জন্যেই, আর সেই সঙ্গে তোমার বংশদেরও ভালোর জন্যে গৃহীত এমনই এক সন্ধির ব্যবস্থা, যার চিহ্ন নুন, ভগবানের দৃষ্টিতে যা চিরস্থায়ী। ভগবান আরনকে আরও বললেন, ইসরায়েলীয়দের দেশে তোমার নিজস্ব কোনো ভূ সম্পত্তি থাকবে না। তাদের মাঝখানে তুমি জমির কোনো অংশের মালিক হবে না। ইসরায়েলীয়দের মাঝখানে আমি নিজেই তো হয়ে থেকেছি তোমার প্রাপ্য অংশের মতো, তোমার নিজস্ব সম্পদের মতো। আর লিবীয়রা সাক্ষাতের শিবিরে করণীয় সমস্ত সাধারণ কাজকর্ম করে তারা যা কিছু করে থাকে, তার জন্যে তাদের নিজেদের পাওনা হিসেবে আমি দিচ্ছি ইসরায়েলীয়দের সমস্ত 10 ভাগা নৈবেদ্য। এরপর থেকে ইসরায়েলীয়রা যেন সাক্ষাতের শিবিরের কাছে আর না ঘেঁষে, তাহলে ওই পাপের দায়ে তাদের কিন্তু মরতেই হবে। শুধুমাত্র লিবীয়রাই সাক্ষাতের শিবিরে করণীয় সাধারণ কাজকর্ম করতে পারবে। এই ব্যাপারে তাদের কোনো ত্রুটি ঘটলে তার জন্যে তারাই দায়ী থাকবে। তোমাদের পুরুষানুক্রমে বরাবর ওই বিধি পালন করতে হবে। ইসরায়েলীয়দের মাঝখানে লেবীয়দের নিজস্ব কোনো ভূ সম্পত্তি থাকবেই না। ইসরায়েলীয়রা ভগবানের জন্যে সেই যে সমস্ত 10 ভাগা নৈবেদ্য আলাদা করে রাখে, আমি তো লেবীয়দের তাই দিচ্ছি তাদের নিজেদের পাওনা হিসেবে। আর সেই জন্যেই তো আমি তাদের বলেছি, ইসরায়েলীয়দের মাঝখানে তাদের নিজস্ব কোনো ভূ সম্পত্তি থাকবে না। ভগবান মোশিকে আরও বললেন, তুমি এবার লেবীয়দের বলো, ইসরায়েলীয়দের ওই যে সমস্ত 10 ভাগা নৈবেদ্য আমি এখন তোমাদের নিজেদের পাওনা হিসাবে দিচ্ছি। তোমরা যখন তাদের কাছ থেকে তা পেয়ে যাবে, তখন কিন্তু সেই সমস্ত নৈবেদ্য থেকে ভগবানের জন্যে আলাদা করে রাখতে হবে। এই অংশে প্রতিটি 10 ভাগা নৈবেদ্যের 10 ভাগের 1 ভাগ, সেই অংশটি তোমাদের নিজেদেরই নৈবেদ্য বলে গণ্য করা হবে। তা হবে খামার থেকে আনা শস্যের আর পেশাই কুণ্ড থেকে আনা সুরার সমতুল্য। এইভাবে তোমরা ইসরায়েলীয়দের কাছ থেকে যে সমস্ত 10 ভাগা নৈবেদ্য পাবে, তা থেকে ভগবানের জন্যে তোমরাও খানিকটা অংশ আলাদা করে রাখবে। ভগবানের জন্যে আলাদা করে রাখা ওই অংশটি তোমরা যাজক আরনকেই এনে দেবে। তোমাদের যা কিছু দেওয়া হবে তা থেকে তোমরা ভগবানকে দেয় ওই পুরো অংশটা আলাদা করে রাখবে। ওই সমস্ত কিছুর যা সবচেয়ে ভালো, তা থেকেই তোমরা নিজেদের নিবেদিত অংশ আলাদা করে রাখবে। তুমি লেবীয়দের আরও বলবে, শোনো লিবীয়রা, ওই সব কিছুর সেরা অংশ আলাদা করে রাখা হলে পর যা কিছু বাকি থাকবে, তা তোমাদের কাছ থেকে যেন খামার থেকে আর আঙুর পেশাই কুণ্ড থেকে যা পাওয়া হয় তারই সমতুল্য। তোমাদের এবং তোমাদের ঘরের সকলেরই তা খাওয়া চলবে যে কোনো জায়গায়। কেননা সাক্ষাতের শিবিরে করণীয় যে কাজকর্ম
তোমরা করে থাকো ওসব তো তারই পারিশ্রমিক। তা খেলে তোমাদের কোনো পাপ হবে না। অবশ্য তোমরা যদি আগে তার সেরা অংশ আলাদা করে রেখে থাকো, তা খেলে তোমরা ইসরায়েলীয়দের নিবেদিত ওই সব কিছুর অমর্যাদা করবে না, তাই তোমাদের মরতেও হবে না। ভগবান এবার মোশে ও আরনকে এই কথা বললেন। ভগবান যে বিধান পালন করার আদেশ দিয়েছেন তার একটি অনুশাসন হলো এই: তুমি ইসরায়েলীয়দের বলো তারা যেন এমন একটি বকনা তোমার কাছে নিয়ে আসে, যার লোমের রং লালচে কটা, যার কোনো খুঁত কোনো ত্রুটি নেই, যার ঘাড়ে কখনো জোয়াল চাপানো হয়নি। সেটিকে তোমরা যাজক এলিয়েজারের হাতে তুলে দেবে। সেটিকে তাঁবুস্থানটির বাইরে নিয়ে গিয়ে এলিয়েজারের উপস্থিতিতে জবাই করা হবে। যাজক এলিয়েজার তখন আঙুল দিয়ে তার খানিকটা রক্ত নিয়ে তার সাত বা সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের দিকে ছিটিয়ে দিলেন। তারপর তার চোখের সামনে ওই বকনাটিকে পুড়িয়ে ফেলা হবে, তার চামড়া, মাংস ও রক্ত আর সেই সঙ্গে গোবরও সব কিছুই পুড়িয়ে ফেলা হবে। তারপর যাজক খানিকটা এরোস কাঠ, এক গোছা হিসপ গাছ এবং উজ্জ্বল লাল কিছু সুতো নিয়ে এসে ওসব ফেলে দেবে সেই আগুনে, যে আগুনে বকনাটি পুড়ছে। যাজক এবার নিজের জামা কাপড় সবই কেচে নেবে আর জলে সারা দেহ ধুয়ে নেবে। এরপর তাঁবুস্থানে তার ফিরে আসা চলবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে অশুচি হয়ে থাকবে। যে লোক ওই বকনাটিকে পুড়িয়ে ফেলার কাজ করেছে তাকেও নিজের জামা কাপড় সবই কেচে নিতে হবে আর জলে সারা দেহেও ধুয়ে নিতে হবে। সেইও সন্ধ্যা পর্যন্ত অশুচি হয়ে থাকবে। শুচি অবস্থায় আছে এমনই একজনকে তখন পোড়া বকনাটির ছাই নিতে হবে এবং তাঁবুস্থানটির বাইরে শুচি কোনো জায়গায় তা রেখে দিতে হবে। ছাই সেখানে রাখা থাকবে, যাতে পরে ইসরায়েলীয় জনমণ্ডলীর জন্যে শুদ্ধি ক্রিয়ার জল তৈরি করার কাজে তা লাগতে পারে। আসলে এই বলিদান পাপের প্রায়শ্চিত্ত সূচক বলিদান। যে লোক পোড়া বকনাটির ছাই তুলে রেখেছে তাকে নিজের জামা কাপড় সবই কেচে নিতে হবে। সে সন্ধ্যা পর্যন্ত অশুচি হয়ে থাকবে। ইসরায়েলীয়দের যেমন তাদের মধ্যে প্রবাসী বিদেশিদেরও তেমনি বরাবর এই বিধি পালন করতে হবে। যে লোক কোনো মানুষের মৃতদেহ স্পর্শ করে সেই মৃত্যুজন যেই হোক না কেন সে 7 দিন ধরে অশুচি থাকবে। তৃতীয় দিনে ও সপ্তম দিনে তাকে সেই জল দিয়ে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, তবেই সে আবার শুচি হতে পারবে। তৃতীয় ও সপ্তম দিনে সে যদি নিজেকে শুদ্ধ করে না নেয় তাহলে সে কিন্তু শুচি হতে পারবে না। যে কেউ কারোর মৃতদেহ, যে মানুষের মৃত্যু হয়েছে তারই দেহ স্পর্শ করার পর নিজেকে শুদ্ধ করে না নেয় সে কিন্তু ভগবানের আবাসটি অশুচি করে তোলে। তাকে ইসরায়েল জাতি থেকে বিচ্ছিন্ন করা হবে। তার ওপর শুদ্ধিক্রিয়ার জল ছিটিয়ে দেওয়া হয়নি বলে সে তো অশুচি হয়ে আছে, তার সেই অশুচিতায় রয়েই গেছে। তাঁবুর মধ্যে কারোর মৃত্যু হলে এই বিধি পালনীয়। যে কেউ তাঁবুর মধ্যে যাবে এবং যে কেউ তাঁবুর মধ্যে আগে থেকে উপস্থিত ছিল তারা সকলেই 7 দিন ধরে অশুচি থাকবে। তেমনি যে সব পাত্র খোলা ছিল, যে সব পাত্রের মুখ কোনো ঢাকা বাঁধা ছিল না, সেই সব পাত্র অশুচি বলে গণ্য হবে। নিহত হয়েছে বা স্বাভাবিকভাবে মারা গেছে তেমন কারোর মৃতদেহ বা কোনো মৃত মানুষের অস্থি কিংবা কারোর কবর কেউ যদি বাইরে খোলা কোনো জায়গায় স্পর্শ করে ফেলে তাহলে সে 7 দিন ধরে অশুচি থাকবে। যে লোক অশুচি তাকে শুচি করে তোলার জন্যে নিয়ে আসতে হবে পাপের প্রায়শ্চিত্ত সূচক অনুষ্ঠানে পুড়িয়ে ফেলা সেই পশুটির খানিকটা ছাই। ওই ছাই একটি পাত্রের মধ্যে রেখে তার উপর খানিকটা টাটকা জল ঢেলে দিতে হবে।
সূচি অবস্থায় আছে এমনই একজন তখন একগোছা হিসব গাছ হাতে নিয়ে সেই জলের মধ্যে তা একবার চুবিয়ে নেবে। তারপর সে তা দিয়ে জল ছিটিয়ে দেবে সেই তাঁবুটির ওপর এবং যে সমস্ত পাত্র তাঁবুর মধ্যে ছিল সেগুলির ওপর, যে সমস্ত লোক সেখানে ছিল তাদেরই ওপর। কিংবা সে ওই জল ছিটিয়ে দেবে সেই লোকটির ওপর, যে লোকটি ওই সব অস্থি বা ওই নিহত কিংবা স্বাভাবিকভাবে মৃত মানুষটিকে অথবা ওই কবরটিকে স্পর্শ করে ফেলেছে। সে যে সূচি অবস্থায় থাকা লোকটি সেই অসুচি মানুষটির ওপর জল ছিটিয়ে দেবে তৃতীয় ও সপ্তম দিনে। তেমনটি করার ফলে সপ্তম দিনে ওই অন্য লোকটি আবার শুচিশুদ্ধ হয়ে উঠবে। তাকে তখন নিজের জামাকাপড় সবই কেচে নিতে হবে আর স্নান সেরে নিতে হবে। সেদিন সন্ধ্যাবেলায় সে শুচিই হবে। এদিকে যে লোক অশুচি অবস্থায় থাকা সত্ত্বেও নিজের শুদ্ধির জন্যে যা করার কথা তা করে না, তাকে কিন্তু মণ্ডলীচ্যুত করতে হবে। কেননা সে তো ভগবানের পূর্ণালয়টি অশুচি করে তুলেছে। তার উপর শুদ্ধিক্রিয়ার জল ছিটিয়ে দেওয়া হয়নি বলে সে তো অশুচি হয়েই আছে। ইসরায়েলীয়দের বরাবর এই বিধি পালন করতে হবে। তাছাড়া যে লোক শুদ্ধিক্রিয়ার জল ছিটিয়ে দিয়েছে তাকে কিন্তু নিজের জামাকাপড় সবই কেচে নিতে হবে। অন্য কেউ যদি ওই শুদ্ধিক্রিয়ার জল স্পর্শ করে থাকে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি হয়ে থাকবে। অশুচি লোকটি যা কিছু স্পর্শ করবে তা অশুচি হয়ে পড়বে, আর তেমনি যে লোক তা স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি হয়ে থাকবে। সামসঙ্গীত ৭৮, ৩৬ থেকে ৭২। তবু তারা মুখের কথায় তার সঙ্গে করত ছলনা, জিহ্বার চাতুরি দিয়ে নানা মিথ্যা তাকেই শোনাত। তার প্রতি নিষ্ঠাবান ছিল না তাদের হৃদয়, অবিশ্বস্ত ছিল তারা তার সেই সন্ধি পালনে। তবুও তিনি সেই দয়াময় যিনি তাদের বিনাশ না ঘটিয়ে সেই অপরাধ ক্ষমাই করতেন, নিজের সমস্ত রোষ জাগিয়ে না তুলে বারবার নিজের ক্রোধ সংযতই করতেন। তিনি সদা মনে রাখতেন স্বভাবে দুর্বল তারা যেন ক্ষণিক বাতাস, একবার বয়ে গেলে আর তো ফেরে না। মরুদেশে আহা কতবার তাকে তারা অমান্য করল, সে মরুপ্রান্তরে তাকে কতবার কত দুঃখ দিল। তারা তাকে বারবার যাচাই করল, ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, তারা বারবার তাকে অতিষ্ঠই করল। কত শক্তিমান তিনি, তারা তো সে কথা তখন স্মরণে রাখেনি সেই দিনটির কথা, যেদিন তিনি শত্রুর কবল থেকে তাদের মুক্ত করেছিলেন। তখন মিশর দেশে তিনি তো দেখিয়েছিলেন অলৌকিক কত নিদর্শন, সোয়ান অঞ্চলে তিনি ঘটিয়েছিলেন অপরূপ কত না ঘটনা। তখন তিনি মিশরের প্রতিটি নদীকে করে তুললেন রক্তস্রোতে নদী, ফলে মানুষ সেই সব নদীর জল মুখে আর দিতে পারল না। তাদের যন্ত্রণা দিতে লেলিয়ে দিলেন তিনি ঝাঁকে ঝাঁকে টাস। দেশ জুড়ে ক্ষতি করতে বিকট ব্যাঙের পাল পাঠালেন তিনি ফড়িংয়ের মুখে তুলে দিলেন তাদের সমস্ত ফসল, পঙ্গপালেরই মুখে তাদের এত শ্রমের ফল। শিলাবৃষ্টির আঘাতে তাদের আঙুর ক্ষেত ছিন্ন ভিন্ন করলেন তিনি, তুষার শিশির এনে সমস্ত ডুমুর গাছ বিনষ্ট করলেন তিনি। তাদের যত গবাদি পশুর ওপর তিনি নামিয়ে আনলেন শিলাবৃষ্টির আঘাত, যত পশুপালের ওপর বজ্রের আঘাত।
তাদের ওপর তিনি লেলিয়ে দিলেন তার জ্বলন্ত ক্রোধ, পাঠিয়ে দিলেন মহারোষ, আক্রোশ, সন্ত্রাস, এই যত বিপাকের দ্রুত। একেবারে ছেড়েই দিলেন তিনি নিজের ক্রোধের লাগাম। মৃত্যুর আঘাত থেকে তাদের নিস্তার পেতে দিলেন না তিনি। তাদের প্রাণটা শেষে সঁপেই দিলেন মড়কের হাতে। মিশরীয়দের প্রথম জাত সমস্ত পুত্রকেই তিনি প্রাণে মারলেন। হাম বংশীয়দের শিবিরে শিবিরে নাশ করলেন তিনি, প্রতিটি মানুষের জনন শক্তিতে প্রথম ফল। এরপর আপন জাতির সকলকে তিনি মেষপালের মতোই রওনা করিয়ে দিলেন। সকলকে তিনি মরুপথ দিয়ে পশুপালেরই মতো নিয়ে চললেন। পথ দেখিয়ে নির্বিঘ্নেই তাদের নিয়ে চললেন তিনি। তাদের অন্তরে রইল না কোনো ভয়। এদিকে সাগর জল ছুটে এসে শত্রুদের ডুবিয়ে দিয়ে গেল। শেষে তিনি তাদের পৌঁছিয়ে দিলেন তার সেই পবিত্র ভূমিতে, আপন বাহুবলে অধিকৃত তার সেই পর্বত ভূমিতে। তাদের সামনে থেকে তিনি নানা জাতির মানুষদের তাড়িয়ে দিলেন। দেশভূমির কোনো অংশ কাদের ভাগে পড়বে তা ঠিক করে দিয়ে তিনি ওই সব বিজাতীয়দের শিবিরে শিবিরে ইসরায়েলের যত গোষ্ঠীর মানুষকে বসালেন। কিন্তু তবুও অবাধ্য হয়ে পরাৎপর ঈশ্বরকে যাচাই করল তারা। তার কোনো বিধি তারা মানতেই চাইল না। তাদের পিতৃগণের মতো তারাও তো সত্য ভঙ্গ করে বিপদগামী হলো। ঘুরেই বসল তারা, যেন তারা বেয়ারা ধনুক। তাদের উচ্চ যত পূজন স্থান নিয়ে তারা ঈশ্বরকে উত্তপ্ত করত, যত দেবমূর্তি নিয়ে তার মনে জাগিয়ে তুলল ঈর্ষার আগুন, ওসব দেখে তিনি দারুণ ক্রোধে জ্বলে উঠলেন। ইসরায়েলকে সম্পূর্ণ পরিত্যাগ করলেন তিনি। তখন তার সেই শিলোর আবাসটি, মানুষের মাঝখানে স্থাপিত তার সেই গৃহ শিবিরটি ছেড়ে তিনি চলেই গেলেন। যে মঞ্জুষা ছিল তার শক্তির আসন, তা লুঠের বস্ত্র হতে দিলেন তিনি। তার গরিমার সেই আসনটিকে শত্রুদের অধিকারে যেতেই দিলেন। আপন জাতিকে ফেলে দিলেন তখন উদ্যত্ত কৃপানির মুখে। যত স্বজনের ওপর তিনি তো দারুণ ক্রোধে জ্বলে উঠলেন। তাদের যুবকদের গ্রাস করে নিল আগুনের শিখা। কোনো তরুণের জন্যে আর বাজল না বিবাহের গান। তাদের যাজক যারা নিহত হলেন তারা খড়গের আঘাতে। বিধবা নারীরা কেউ শোকের বিলাপ আর করতে পারল না। তখন প্রভুর যেন নিদ্রা ভঙ্গ হলো, যেন কোনো মহাযোদ্ধা নেশায় আচ্ছন্ন হয়েছিল এতক্ষণ। আঘাত হেনে হেনে শত্রুদের হটিয়ে দিলেন তিনি। তাদের চির অবমানিতের দশাই করলেন তখন। যোসেফের বংশকে উপেক্ষা করে ইফ্রাইম গোষ্ঠীকে বেছে নিয়ে তিনি বরং জুদা গোষ্ঠীকেই বেছে নিলেন তার প্রিয় ভূমি সিয়ন পর্বতকে। তিনি তখন সেখানে গড়ে তুললেন তার সেই পুণ্যধাম, যা স্থিতমূল ঊর্ধ্বলোকেরই মতো, তার চির প্রতিষ্ঠিত পৃথিবীরই মতো। নিজের সেবকজন দাউদকে মনোনীত করলেন তিনি। মেষ ঘেরি থেকে তিনি দাউদকে তুলে আনলেন। দুগ্ধবতী যত মেশিকার রক্ষক ছিলেন যিনি, তাকে তিনি সেই তাদেরই পালক হওয়ার জন্যে নিয়ে এলেন, যারা ছিল যাকব কুলের মানুষ, তার আপন জনগণ, ইসরায়েলের মানুষ, তার একান্ত আপনজন। দাউদও তখন ত্রুটিহীন অন্তরে তাদের পালন করলেন। সুদক্ষ দিশারি হয়ে তাদের চলার পথ দেখালেন তিনি।
শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 14 অধ্যায় 1 থেকে 28 পদ। নিয়মেও একই ব্যাপার ঘটল। পল ও বার্নাবাস ইহুদিদের সমাজগৃহে গেলেন, আর সেখানে এমনভাবে কথা বললেন যে ইহুদি অনিহুদি অনেকেরই অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। কিন্তু ইহুদিদের মধ্যে যারা খ্রিস্টবাণী মেনে নিতে চাইল না, তারা তখন বিজাতীয়দের উত্তেজিত করে ধর্মভাইদের বিরুদ্ধে তাদের মন বিষিয়ে তুলতে লাগল। তবুও পল ও বার্নাবাস অনেক দিন সেখানে থেকে গেলেন। প্রভুর ওপরে আস্থা রেখে তারা নিজেদের কাজ করে চললেন। আর প্রভুও তো নানা ঐশ নিদর্শন দেখানোর শক্তি, নানা অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতা তাদের দান করে তার অনুগ্রহের বাণী যে সত্য তার স্পষ্ট প্রমাণ দিতে লাগলেন। শহরবাসীদের মধ্যে তখন একটা মতভেদ দেখা দিল। কেউ কেউ সমর্থন করতে লাগলো ইহুদিদের, কেউ কেউ আবার প্রেরিতদের। সমাজ নেতাদের সঙ্গে একজোট হয়ে একদল বিজাতীয় এবং ইহুদি তখন প্রেরিতদের ওপর হামলা করতে, পাথর ছুঁড়ে তাদের মেরে ফেলতে উদ্যোগী হলো। সেই কথা জানতে পেরে তারা লিকাওনিয়া প্রদেশের লিস্ত্রা ও দেরবা নগরে ও তার কাছাকাছি অঞ্চলে গিয়ে আশ্রয় নিতে লাগলেন। সেখানেও তারা মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। লিস্ত্রা নগরে এমন একজন লোক ছিল যে জন্মখঞ্জ, তার পায়ে একটুও জোর ছিল না। সে জীবনে কোনোদিন হেঁটে বেড়ায়নি। ধর্মসভায় বসে সে একদিন পলের উপদেশ শুনছিল। পল একবার তার দিকে তাকিয়ে দেখলেন। আরোগ্য লাভ করার জন্য খ্রিস্ট বিশ্বাস তার মধ্যে রয়েছে বুঝতে পেরে তিনি উচ্চকণ্ঠে বললেন, ওঠো, পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াও। তখনই সে কিনা এক লাফে উঠে হাঁটতে লাগলো। পলের এই কাজ দেখে সেখানে ভিড় করা মানুষেরা লিকাওনীয় ভাষায় জোর গলায় বলাবলি করতে লাগলো, মানুষের বেশ ধরে দেবতারাই আজ আমাদের কাছে নেমে এসেছেন। তারা বার্নাবাসের নাম দিল জিউস, আর প্রধান বক্তা বলে পলের নাম দিল হারমেস। নগরদ্বারের ঠিক বাইরে জিউসের যে মন্দিরটি ছিল, তার পূজারী তখন তোরণদ্বারে নিয়ে এলো কয়েকটি বৃষ এবং কিছু ফুলের মালা। তার ইচ্ছা ছিল সে এবং সমবেত লোকেরা একসঙ্গে মিলে ওই বৃষগুলিকে বলি দেবে। কিন্তু প্রেরিতদূত বার্নাবাস ও পল এই কথা শুনে প্রতিবাদের ভঙ্গিতে নিজেদের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন এবং জনতার মধ্যে ছুটে গিয়ে চিৎকার করে বললেন, এ তোমরা কি করছো? আমরাও তো মানুষ, তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ। শোনো, তোমাদের কাছে আমরা এসেছি এই মঙ্গলবাণী শোনাতে। তোমরা ওই সব আশার বস্তু বর্জন করে অন্তর থেকে বরণ করে নাও সেই জীবনময় পরমেশ্বরকে, যিনি আকাশ, পৃথিবী ও সমুদ্র এবং এই আকাশ, পৃথিবী ও সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে সমস্তই সৃষ্টি করেছেন। অতীতকালে যুগে যুগে তিনি সমস্ত জাতিকে তাদের আপন পথে চলতে দিয়েছিলেন। অবশ্য তিনি যে তখন নিজের অস্তিত্বের কোনো প্রমাণ দেননি তা নয়, তিনি তো নানা মঙ্গলময় কাজই করে এসেছেন। সেই তখন থেকেই তিনি তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঋতুতে ঋতুতে তোমাদের ফসল জুগিয়ে এসেছেন, আর খাদ্য দিয়ে আনন্দ দিয়ে তিনি তোমাদের মনোপ্রাণ ভরিয়েও তুলেছেন। এই কথা বলে প্রেরিতদূতেরা কোনো রকমে জনতাকে থামালেন, যাতে তারা তাদের উদ্দেশ্যে কোনো বলির উৎসর্গ না করে। কিন্তু সেই সময় আন্টিওখ ও ইকোনিয়ম থেকে কয়েকজন ইহুদি হঠাৎ সেখানে এসে উপস্থিত হলো। তারা এসে জনতার মনোভাব সম্পূর্ণ পাল্টে দিল। লোকেরা তখন পলকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। শেষে তিনি মারা গেছেন মনে করে তারা তাকে শহরের বাইরে টেনে নিয়ে গেল। কিন্তু সেখানকার শিষ্যেরা এসে যখন তার চারপাশে জড়ো হলো, তখন তিনি উঠে দাঁড়ালেন এবং আবার শহরে ফিরে গেলেন। পরের দিন বার্নাবাসের সঙ্গে তিনি দেরবা নগরের দিকে রওনা হলেন। সেই শহরে মঙ্গল সমাচার প্রচার করে এবং বহু লোককে শিষ্য করে তারা আবার ফিরে এলেন
লিস্ত্রায়, তারপর ইকোনিয়মে এবং শেষে আন্তিওক নগরে। এই সব জায়গায় শিষ্যদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে দিয়ে তারা তাদের খ্রিস্ট বিশ্বাসে অবিচল থাকতে উৎসাহিত করলেন। তারা তাদের এই কথা বললেন যে ঐশ্বরাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের বহু দুঃখ কষ্টই পেরিয়ে যেতে হয়। প্রত্যেকটি মণ্ডলীতে শিষ্যদের জন্য তারা কয়েকজন প্রবীণকে নিযুক্ত করলেন এবং উপোস করে প্রার্থনা করে সেখানকার সকলকে সমর্পণ করে গেলেন সেই প্রভুরই হাতে, যার প্রতি তারা বিশ্বাসী হয়ে উঠেছিল। তারপর পিসিদিয়া প্রদেশের মধ্য দিয়ে গিয়ে তারা পামফিলিয়া প্রদেশে এসে উপস্থিত হলেন। সেখানে পেরগা নগরে বাণী প্রচার করার পর তারা আত্তালিয়া বন্দরে নেমে এলেন, আর সেখান থেকে জাহাজে আন্তিওকের দিকে যাত্রা করলেন। যে কাজ তারা সবে সেরে এসেছেন সেই কাজ করবার জন্য তাদের একদিন এই আন্তিওকেই করুণাময় পরমেশ্বরের হাতে সঁপে দেয়া হয়েছিল। সেখানে পৌঁছে তারা মণ্ডলীর সকলকে সমবেত করলেন এবং তাদের দিয়ে পরমেশ্বর যা কিছু কাজ করেছেন আর বিজাতীয়দের সামনে তিনি কেমনভাবে বিশ্বাসের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন সবই তারা তখন বর্ণনা করলেন। তারা সেখানকার শিষ্যদের সঙ্গে বেশ কিছুদিন থেকে গেলেন।